যদি দুনিয়াতেও রাজা হতে চান না, আখিরাতে রাজা হতে চান। সুলাইমান আলাইহিস সালাম কি নবী ছিলেন না? সাধারণ নবী না। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছেন, হে আল্লাহ, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা। হে আল্লাহ, আপনি আমার এবং আমার বাবার উপর যে নেয়ামত বর্ষণ করেছেন, এই নেয়ামতের শুকর আদায় করার তৌফিক আমাদেরকে দান করুন। এবং আল্লাহ তাআলা বলেছেন, এই সুলাইমান আলাইহিস সালাম এবং তার বাবার নাম কি? দাউদ আলাইহিস সালাম। বলেছেন দাউদ এবং সুলাইমান এই পরিবারটা ছিল কি? আলা ফিরআউনা, মানে আলা দাউদা। দাউদ আলাইহিস সালাম এর পরিবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছেন, ই'মাল আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। হে দাউদের পরিবার, তোমরা শুকরের কাজ করো, শুকরের আমল করো। শুকরের আমল মানে শুকর মানে হচ্ছে কৃতজ্ঞতা। শুকরের আমল তোমরা করো। শুকরের আমল করা মানে কি? আল্লাহ তাআলা তোমাকে প্রাচুর্য দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম তিনিও রাজা, তার ছেলেও কি রাজা। দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম কি কেমন রাজা, যে আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মুলকাল লা ইয়ানবাগি মিন বাদি। আল্লাহ আমাকে এমন রাজত্ব দেন যে রাজত্ব আর কাউকে আপনি কখনোই দেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, দাউদ আলাইহিস সালাম তোমার কাছে রাজত্ব চাইছে, যদি তিনি তোমার কাছে এরকম রাজত্ব না চাইতেন তাহলে আমি হয়তো এরকম রাজত্ব চাইতাম। নবীরা কিন্তু রাজা। নবীরা কি রাজা? সাধারণ রাজা না, বিশাল রাজত্ব তার। এবং যুলকারনাইন আলাইহিস সালামের কথা সূরাতু আল কাহফে আপনারা পড়েন। যুলকারনাইন আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা বলেছেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা ফাআতবা'a সাবাবা। তাই না? হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা কুলনা ইয়া যাল করনাইনি ইম্মা আন তু'আযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নু'আযযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ু'আযযিবুহু 'আযাবান নুকরা ওয়া আম্মা মান আমানা ওয়া 'আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে যেমন রাজত্ব প্রদান করেছেন, ঠিক যুলকারনাইন কেমন দিয়েছেন? আল্লাহ বলেছেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আমি তাকে জমিনের স্থিতিশীলতা দিয়েছি, জমিনের রাজা তাই বানাইছি। মাকানা হচ্ছে মানে পলিটিক্যাল পাওয়ার, মাকানা হচ্ছে ইকোনমিক পাওয়ার, মাকানা মানে হচ্ছে মিলিটারি পাওয়ার। তাকে এমন ক্ষমতা দিয়েছে যেমন আপনার আলেকজান্ডার দ্য গ্রেট অথবা ধরেন নেপোলিয়ন, এর কথা আপনার শুনেছেন না? দুনিয়া জয় করছে তারা। কিসের দুনিয়া জয় করছে? যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবী চষে বেরিয়েছেন। মাতলে আশ-শামসি মাগরিব আশ-শামস, একেবারে পৃথিবীর পূর্ব প্রান্তে এবং সর্বপশ্চিম প্রান্তে। পূর্ব প্রান্তে গিয়ে সেখানে বলেছেন কি, ফালাম্মা বালাগা মাতলে আশ-শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা কাযালিক ওয়া ক্বাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা। মানে সেখানে তিনি গিয়েছেন, গিয়ে দেখেছেন এই লোকগুলোর কোনো বাড়িঘর নাই এবং তাদের সূর্য যখন তাদের উপরে পড়ে তখন ছায়া দেওয়ার মতো কোনো কিছু নাই, এরকম গরিব। আর অন্যদিকে যখন গিয়েছে সেখানে দিয়েছে খুবই ধনী। আবার মধ্যখানে যে বাইনাস সাদাফাইনি সেখানে ওয়াজাদা ইনদাহা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা ক্বালু ইয়া যাল করনাইনি ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। দেখেন, একদিকে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছেন, অর্থনৈতিক রাজত্ব, মিলিটারি পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, সব কিছু তাকে দিয়েছেন। যুলকারনাইনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দিয়েছেন অ্যাজ ওয়েল টেকনোলজিক্যাল পাওয়ার, স্কিল পাওয়ার। কেমন? যুলকারনাইন আলাইহিস সালাম তিনি একেবারে পৃথিবীর সর্বপশ্চিমে গিয়েছেন, সর্বপূর্বে গিয়েছেন। কারো শক্তি আছে সর্বপশ্চিমে সর্বপূর্বে যাওয়া? আর যাওয়ার জন্য কি লাগে? প্লেন লাগবে না, টাকা পয়সা লাগবে না। আপনি যদি সৌদি আরবে যেতে চান তাহলে কি ফ্রি মাগনা নিয়ে যাবেন? আমেরিকাতে যেতে চাইলে আপনাকে বলবে আসেন, ওয়েলকাম, আপনার কিছু টাকা দিলাম, আপনি যান, ঘুরে আসেন, স্টাইপেন্ড দেওয়া হবে, পয়সা দেওয়া হবে আপনাকে? না, আপনাকে নিজের পয়সা ব্যয় করা লাগবে। তাহলে তিনি গেছেন কিভাবে? বাহনে চড়ে তিনি গেছেন। এবং আতবা আসা বাবা, তার যে বাহন ছিল, ধরেন জেট বিমান ছিল, পার্সোনাল জেট, যেটা চড়ে তিনি গেছেন ওইখানে, অথবা ওইখানে গেছেন। আমি জানি নাকি চলে গেছেন, কিন্তু গেছেন তো, এমনি তো আর হাইটে তো আর যান নাই, নাকি হাইটে গেছেন? আবার বাতাসে চলেও তো যান নাই, কারণ আল্লাহ তাআলা তো বলেন নাই তিনি বাতাসে গিয়েছেন। বাতাসে গিয়েছেন কি? সুলাইমান আলাইহিস সালাম, তিনি তো আর বাতাসে যান নাই। তিনি নিশ্চয়ই সাবাব মানে হচ্ছে কোনো
ধরেন আপনার ইলেকট্রনিক ট্রেন যারা প্রত্যেক মিনিটে অথবা প্রত্যেক ঘন্টা অথবা ধরেন 1000 কিলোমিটার যাচ্ছে, তার চেয়ে বেশি 10,000 কিলোমিটার যাচ্ছে এরকম, অথবা জেট বিমান যেটা প্রতি ঘন্টা অথবা ধরেন 1000-2000 কিলোমিটার যাচ্ছে, এরকম বিমানে চলে গেছে। ওইখানে যায় তারপরে ওইখানকার লোকজনের সমস্যার সমাধান করছেন, ওইখানে গিয়ে ওইখানকার লোকজনের সমস্যার সমাধান করছেন, এখানে এসে এখানকার লোকজনের সমাধান করছেন। এবং ওইখানে ওই যে ইয়াজুজ এবং মাজুজের যেন এই লোকজনের অত্যাচার না করতে পারে, এখানে কি করে দিয়েছেন? হ্যাঁ, আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদনা আতুনি জুবার আল হাদিদ হাত্তা ইযা সাওয়া বাইনা সাদাফাইনি ক্বালা আনফুখু ফিহা। তাই না? তো এই যে জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্কিল বলে যে তোমরা কি জুবার আল হাদিদ অর্থাৎ লোহার পাতগুলো টুকরাগুলো নিয়ে আসো এবং এখানে আগুন জ্বালাও, তারপরে কি করো, এগুলোকে একটার সাথে আরেকটাকে লাগাও এবং তার উপরে ঢালো, কাতার আল কাতার মানে সীসা ঢালো, এবং এই বিশাল প্রাচীর তৈরি করে দিলেন। তিনি বলেন হাযা মা মাক্কানি ফিহি রাব্বি, আমার রব আমাকে যে ক্ষমতা দিয়েছেন, আমাকে যে শক্তি দিয়েছেন, আমাকে যে স্কিল দিয়েছেন, আমাকে যে যোগ্যতা দিয়েছেন, আমাকে যে সম্পদ দিয়েছেন, মা মাক্কানি ফিহি রাব্বি খায়রুন, আমার রব আমাকে দিয়েছে, আমি তোমাদের কাছে কোনো টাকা নিতে চাই না, আমি প্রচন্ড পরিমাণ সম্পদের মালিক, তোমরা আমারে কি টাকা দেবা? তারা বলছিল নাজাল মানে আমরা ফাহাল নাজআলু লাকা খারাজান আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আমরা আপনাকে কিছু খরচ দিতে চাই। খরচ বাংলা বলবেন খরচ, এটা খরচ হচ্ছে আরবি শব্দ, কিছু খরচ দিতে চাই অথবা খারাজ ট্যাক্স দিতে চাই। যেমন এখন রাস্তা নির্মাণ করলে কি হয়, টোল নেয় না, টোল রাস্তার টোল নেয়, ব্রিজের টোল নেয়, আপনি এরকম একটা তৈরি করে দেন, আমরা আপনাকে বছরের পর বছর যুগের পর যুগ টোল দেবো, ট্যাক্স দেবো, অথবা খরচটা সব দিয়ে দেবো। উনি বলেন না, মা মাক্কানি ফিহি রাব্বি খায়রুন, আমার রব আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন যে আমি এটা দিয়ে তোমাদেরকে এমনি ফ্রি বানিয়ে দিচ্ছি, আমারে কেবল তোমরা একটু সাহায্য করো, আমি স্কিলও আছে, আমি এটা করার মতো যোগ্যতাও রাখি। দুজন নবীর কথা, আমি আরো সংখ্যক ঘটনা কোরআন এরকম আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যেন আমরা সম্পদ উপার্জন করি এবং আমরা যেন ওই ক্যাটাগরির লোক যেন অন্তর্ভুক্ত হই যারা বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আমরা যেন দুনিয়ারও ধনী হই আখিরাতেও